নমস্কার। আজকে আমি দেখে নেব ইউনিভার্স এই মুহূর্তে আপনাদের জন্য কী গাইডেন্স বা কী বার্তা দিচ্ছে। তো আজকে আমি এখানে দুটো গ্রুপ রেখেছি। এটা 1 নম্বর গ্রুপ, এটা 2 নম্বর গ্রুপ। আপনারা কার্ড দেখেও পছন্দ করতে পারেন কিংবা চকলেট দেখেও পছন্দ করতে পারেন। যাকে যেটা অ্যাট্রাক্ট করছে বেশি করে সে সেটাই চুজ করবেন কিন্তু, হ্যাঁ? তো আমি এখানে গ্রুপ ওয়াইজ আগে এনার্জি বলবো, মানে কারেন্ট এনার্জি আপনাদের কী রয়েছে সেটা বলবো। যদি এনার্জি ম্যাচ করে তাহলে মনে করবেন সেই গ্রুপটার রিডিংটা আপনার জন্যই ছিল, আর যদি এনার্জি ম্যাচ না করে তাহলে অন্য গ্রুপটা দেখে নেবেন, ঠিক আছে? এটা যেহেতু জেনারেল রিডিং সেজন্যই বলছি। আর হ্যাঁ, যদি রিডিংগুলো হেল্পফুল মনে হয়ে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখবেন। তো দেখা যাক গ্রুপ নম্বর 1 এর জন্য কী আসছে। আচ্ছা, যারা গ্রুপ নম্বর 1 চুজ করেছিলেন আমি দেখছি তাদের কোনো কাজই এগোচ্ছে না, থমকে রয়েছে কোথাও একটা, ঠিক আছে? ঝুলে রয়েছে, মানে কাজ হতে হতেও হচ্ছে না, একটা অপেক্ষার এনার্জিতে রয়েছেন, ঠিক আছে? হতাশ হয়ে রয়েছেন। আপনি ভাবছেন যে আর কিচ্ছু হবার নয়, এতটাই নেগেটিভ হয়ে রয়েছেন। কিন্তু এখানে ঈশ্বর গাইডেন্স দিচ্ছে, যদি আপনি আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন, ব্যাপারটাকে অন্যভাবে দেখেন, মানে এই যে খারাপ মুহূর্তটা চলছে, খারাপ সময়টা চলছে, সেটা কিন্তু জাস্ট ক্ষণিকের জন্য, সব সময়ের জন্য নয়। তো আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে। পজিটিভ থেকে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবুন, তাহলেই কিন্তু নতুন সূর্য উদয় হবে আপনার লাইফে। কোনো বাধা নেই আর। এই সময়টা জাস্ট খারাপ, তো একটু অপেক্ষা করুন। যদি কিছু ত্যাগ করতে হচ্ছে, নিজের সুখ বিসর্জন দিতে হচ্ছে, তাহলে সেটা দিন। এই পরিস্থিতিটাকে, এই সময়টাকে মেনে নিন। কোনো কিছু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবেন না, সেই এনার্জিতে থাকবেন না। মানে যেটা হচ্ছে হয়ে যাক, সেটাকে লেট গো করুন। প্রেজেন্টের দিকে তাকান, ফিউচারের দিকে তাকান, ঠিক আছে? তো ঈশ্বর এখানে বলছে, যদি খুবই সমস্যা হচ্ছে তাহলে আপনার কোনো গুরু বা শিক্ষক এনাদের কাছে পরামর্শ নিন, ঠিক আছে? এটা হেল্পফুল হবে কিন্তু আপনার জন্য। আর যদি যদি সেটাও পারছেন না তাহলে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করুন, ঠিক আছে? আর আগামী দিনে আপনার আধ্যাত্মিকতা বেড়ে যাবে কিন্তু, কারণ দেখুন এই এনার্জি থেকে আপনি কিছুদিন পরে বেরিয়ে যাবেন। এই খারাপ সময়টা কিন্তু পেরিয়ে যাবে যদি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন, তবেই কিন্তু। আর যদি নেগেটিভ এনার্জিতে থাকেন তাহলে কিন্তু পসিবল নয়, কারণ ইউনিভার্স সবসময় হেল্প করার জন্য রয়েছে, কিন্তু আপনি যদি নেগেটিভ এনার্জিতে থাকেন তাহলে তো পসিবল নয় না। তো ডিভাইন বা ইউনিভার্স বলছে যে প্রচলিত যে নিয়ম বা প্রথাগত যা নিয়ম আছে সেটা মেনে কাজ করছেন, করুন। কাজ করা একদম বন্ধ করে দেবেন না, ঠিক আছে? আর যারা এখানে অবিবাহিত রয়েছেন বা শুধু সম্পর্কে রয়েছেন, তাদের দেখতে পাচ্ছি আগামী দিনে বিয়ের কথাবার্তা পাকা হতে পারে কিংবা বিয়ে হয়েও যেতে পারে বা রেজিস্ট্রি ম্যারেজ হতে পারে। এই জিনিসটা ভাইবস পাচ্ছি কিন্তু, হ্যাঁ? আর আগামী দিনে আপনারা পরিবার বা সমাজ এই নিয়ে চলার কথা বেশি করে ভাববেন। আধ্যাত্মিকতা বাড়বে আপনার, এবং গুরু বা শিক্ষক কারোর একটা পরামর্শ নিন, তাদের কাছে হেল্প চান। আর নিজের প্রতি মূল্যবোধ বাড়বে কিন্তু, হ্যাঁ? বিশ্বাস বাড়বে। তো এই ছিল আজকের রিডিং। নিজের দৃষ্টিভঙ্গিটা প্লিজ চেঞ্জ করুন, অন্যভাবে ভাবুন, এই সময়টাকে মেনে নিন, কিছু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবেন না। ইউনিভার্স কিন্তু বারবার এটাই বলছে। আগামী দিনে খুব ভালো কিছু আসতে চলেছে। তো এই ছিল রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার দেখা যাক গ্রুপ নম্বর 2 এর জন্য কী গাইডেন্স আসছে ঈশ্বরের তরফ থেকে। আগে আমি এনার্জিটা বলে নিই। ও বাবা! গ্রুপ নম্বর 2 এর লোকজন যারা আর কি এই গ্রুপটা চুজ করেছেন, তারাও দেখছে একটা আপসেট এনার্জিতে রয়েছেন। প্রচুর পরিমাণে হতাশ হয়ে রয়েছেন, পাস্টের এনার্জিতে রয়েছেন। আপনারা হয়তো কোথাও কিছু ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে অনেক বড় একটা কিছু প্রফিট পাওয়ার জন্য সেটা আপনি পাননি, সেখান থেকে অল্প সংখ্যক কিছু পেয়েছেন, যার জন্য এই এনার্জিতে চলে গেছেন। বা কোনো সম্পর্কে অনেকটা ইনভেস্ট করে দিয়েছেন, নিজেকে সর্বস্ব দিয়ে দিয়েছেন, সেখান থেকে সেই পরিমাণ যেটা আপনি আশা করেছিলেন সেটা পাননি বলে হতাশ হয়ে রয়েছেন। এটা সম্পর্ক হতে পারে, অন্য কিছুও হতে পারে, বললাম না, আর্থিক দিক থেকেও হতে পারে। খুব লস হয়ে গেছে বলে আপনি হতাশ হয়ে রয়েছেন। কিন্তু আপনার কাছে বর্তমানে যা রয়েছে আপনি সেটার দিকে একেবারেই তাকাচ্ছেন না, সেই এনার্জিতেই রয়েছেন, পাস্টের এনার্জিতে, এবং নেগেটিভ হয়ে রয়েছেন। আপনি আর ভাবছেনই না যে আগামী দিনে কিছু ভালো হতে পারে আরও।
এই যতটুকু আছে সেটুকু দিয়েও যে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, উন্নতি করা যায়, আপনি সেই এনার্জিটা মানে আপনার মধ্যে দেখতেই পাচ্ছি না সেই এনার্জিটা। এতটাই নেগেটিভ হয়ে রয়েছেন, ব্ল্যাকিশ এনার্জি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। তো ঈশ্বর এখানে কি গাইডেন্স দিচ্ছে দেখুন। আবারও সেই ওই গ্রুপ নম্বর 1-এর মতো কিছুটা। ঈশ্বর বলছে যে এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, ঠিক আছে? এই সময়টা খারাপ যাচ্ছে, হয়তো ফ্রুটফুল রেজাল্ট পাননি আপনি, কিন্তু আগামী দিনে আপনার এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাচ্ছে। যদি কেউ কোনো টক্সিক রিলেশনে ছিলেন, সেখান থেকে তারা বেরিয়ে আসছেন। কেউ কোনো পুরনো অভ্যাসের মধ্যে রয়েছেন যেটা আপনার জন্য খুব খারাপ, যা কিছু খারাপ সেটাকে ইউনিভার্স আপনার থেকে নিয়ে নিচ্ছে, কিন্তু ইউনিভার্স আর সেটা আপনার লাইফে রাখবে না, সেটা কেড়ে নেবে আপনার থেকে, ছিনিয়ে নেবে ধরে নিন। সেটা পুরনো অভ্যাস হতে পারে, বিশ্বাস হতে পারে, রিলেশন হতে পারে, কোনো রোগ ব্যাধি হতে পারে। সেই কোনো একটা পুরনো রোগের মধ্যে অনেক দিন ধরে ভুগছিলেন কেউ, তো সেটারও নিরাময় হতে দেখছি আমি। একটা সাইকেলের মানে এন্ড হয়ে গিয়ে আর একটা নতুন চ্যাপ্টার কিন্তু ওপেন হতে চলেছে, নিউ বিগিনিং হতে চলেছে, পুনর্জন্ম হতে চলেছে, এটা কিন্তু মনে রাখবেন। তো পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, আর ঈশ্বরের কাছে সমর্পণ করুন, দেখবেন সবটা ভালো হবে। যেহেতু নিউ বিগিনিং হতে চলেছে, নিউ চ্যাপ্টার ওপেন হতে চলেছে, পুরনো সাইকেল এন্ড হয়ে যাচ্ছে, কিন্তু আবারও বলছি, যা কিছু খারাপ আপনার লাইফ থেকে সেটা চলে যাচ্ছে, ভালো কিছু অ্যাট্রাক্ট করছেন আপনি আগামী দিনে। তো এই এনার্জিতে থাকবেন না, পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, পজিটিভ কিছুই হবে। থ্যাংক ইউ।